কাশ্মীর তথা লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ এতগুলি রাজ্যকে ছুঁয়ে রয়েছে চীনের সীমান্ত। এই লম্বা সীমান্ত রেখা পেরিয়ে বারবার চীন ভারতীয় ভূখণ্ডে ঢুকে দখল করার চেষ্টা জারি রেখেছে। এর আগে 2023 সালের স্ট্যান্ডার্ড ম্যাপে অরুণাচলকে নিজেদের অংশ বলে দাবি করেছিলেন শি জিনপিং এর সরকার। অতীতেও ভারতীয় ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছে বেজিং। এছাড়াও পূর্ব লাদাখের সীমান্ত বিবাদকে ঘিরে তেতে রয়েছে দুদেশের সম্পর্ক। ভারতেও হাজারো বোঝানোর পর তারা কিছুতেই থেমে নেই চীন। 2020 সালে গালওয়ানে ভারতীয় সেনার সঙ্গে চীনের পিএলএ বাহিনীর সংঘর্ষ বাধে। তারপর থেকে দুদেশের মধ্যে সম্পর্ক ক্রমশ তিক্ত হয়ে ওঠে। তবে সম্প্রতি ফের চীন অরুণাচল নিয়ে ফের টানাটানি শুরু। চীন মনে করে অরুণাচল প্রদেশ লে লাদাখের বহু অংশ তাদের জায়গা। চীন মনস্কামনা তারা যে কোনো উপায়ে নিজেদের ভৌগোলিক সীমা বাড়িয়ে যাবে। আর চীন বর্তমানে তাদের সেনা পাঠাচ্ছে না, তারা ভারতের সঙ্গে কোনোভাবেই বিবাদে যাবে না। চীন সেনার বদলে আনপ্ল্যান্ড গ্রাউন্ড ভেহিকল পাঠাচ্ছে। এই প্রসঙ্গে কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। তিনি কি বলেছেন শুনবো। আমরা অরুণাচল প্রদেশ এই প্রথম নয়, অথবা লে লাদাখে আমরা প্রথম নয়। আমরা গালওয়ান ভ্যালিতে যে চীনের সঙ্গে আমাদের ধাক্কাধাক্কি, আমি সংঘর্ষ বলবো না, ধাক্কাধাক্কি হয়েছিল, এবং অরুণাচল প্রদেশে বহু সময় আমরা জানি এবং দেখেছি। আমি নিজেও ওয়াকিবহল যে চীন আগে সেনা পাঠাতো, সেনা তারা পেট্রোলিং এর নামে পাঠাতো, এবং অরুণাচল প্রদেশে যেটা ভারতের জমি, ভারত অধিকৃত জমি, যেটা আমরা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল করি আমাদের সাইডে ভারতের দিকে, সেখানে অনেক সময় আমরা দেখতাম চীনের পেট্রোলিং এর নাম করে চীনের যে পিএলএ লিবারেশন আর্মি, তারা কিন্তু আসতো, পিপল লিবারেশন আর্মি সৈনিক। আমি চীনের তো নিজস্ব কোনো আর্মি নেই, এরা একটা কমিউনিস্ট পার্টির সৈনিক। এটা যেমন ইন্ডিয়ান আর্মি আছে, পাকিস্তান আর্মি আছে, আপনি কোনোদিন কিন্তু চাইনিজ আর্মি বলেন না, আপনারা বলেন, আমরা সবাই বলি পিএলএ আর্মি। সো পিপল লিবারেশন আর্মি, ইট ইজ মোর অফ এ কমিউনিস্ট পার্টি, তাদের এটা ফল। যদিও এটার সঙ্গে ওদের চায়নার কোনো ডিফারেন্স নেই, এক অধিকৃত একটি দল, তারাই যেটা বলে তার শেষ কথা, এবং তাদের সৈন্যরাই এই বারবার আমরা দেখেছি স্ক্রিনে যেটা দেখাচ্ছেন, বারবার অরুণাচল প্রদেশে ঢুকেছে। কোনো সময় গ্রামের নাম এরা বদলাবার চেষ্টা করেছে, কোনো সময় এসে নিজের জমি বলে বারবার বলেছে যেটা আমাদের জমি। এবং যখন কোনো সিনিয়র সরকারি, মানে ভারত সরকারের অফিসিয়াল যখন চায়না আসে, সেই সময় কিন্তু একটা গর্জে ওঠে, কারণ ওরা ভাবে, এটা ওদের ভাবনা, ভাবনা তো করতে পারে না, ভাবনায় কোনো কর লাগে না, ট্যাক্স লাগে না। ওদের ভাবনা অরুণাচল প্রদেশ যেমন টিবেট ওদের জবরদখল করা একটা রাষ্ট্র, সেটাকে জবরদখল করে রেখেছে, সেই একইভাবে ওরা ভাবে অরুণাচল প্রদেশ, লে লাদাখের বহু অংশ তাদের জায়গা, এবং তারা জবরদস্তি সবকিছু, যে এক্সপ্যানশনিস্ট থিওরি, মানে আমি আমার নিজের যে রাষ্ট্রের লাইন সেটা বাড়িয়ে যাব, আমি অধিক মানে কনকার করব, ইনভেশন করব জমি, এটা চায়নার এটা মনস্কামনা। তো কতদিন পুরো হবে আমি জানি না, কিন্তু তাদের আবার আমরা এই সময় দেখেছি, যেটা আপনি কারেক্টলি বললেন, আইস হান্টার্স, যেটাকে আমরা ক্ল 1 ক্ল 2 বলি, যেগুলো আর এখন কিন্তু ওই সৈনিক ইউজ করছে না, কারণ চায়না খুব ক্লেভার, ওরা ডাইরেক্টলি ইন্ডিয়ার সঙ্গে কোনোদিন কনফ্রন্টেশন অথবা কাদা ছোড়াছড়িতে যাবে না। তারা ইউজ করবে অন্যান্য রাষ্ট্রকে, পাকিস্তানকে ইউজ করে, বাংলাদেশকে ইউজ করে। কিভাবে এখানে কিন্তু ওরা নিজেদের কোনো সৈনিক পাঠায়নি, এরা পাঠাচ্ছে কি, এরা পাঠাচ্ছে আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, এটাকে বলে ইউজিভি। তো ইউজিভি এরা পাঠাচ্ছে বিভিন্ন অনেক, আর প্রত্যেকটা ইউজিভিতে লাইট মেশিন গান আছে, LMP 7.62, এই বিভিন্ন ধরনের 80-82 খানা একটা সৈনিক পাঠাবার থেকে সে বিভিন্ন এই আনম্যান্ড গ্রাউন্ড ভেহিকেল, যেটা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, ফটোগ্রাফ পাঠাচ্ছে ডাইরেক্টলি। এটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ধরুন 10-15 কিলোমিটার চায়নার তরফ থেকে এটাকে কন্ট্রোল করছে, এবং ইন্ডিয়ার বিভিন্ন সাইডে এরা ঘুরছে। এদের প্রত্যেকটা ওয়েপেনাইজ, এদের LNG এগুলোতে লাগানো আছে 7.62, এবং এগুলো ঘুরে বেড়াচ্ছে। আর এই যে সৈনিক ইউজ করছে না,
যাতে ভারত বলতে পারবে না যে পাকিস্তান চায়না থেকে কোনো পিএল এর কোনো সৈনিক তাদের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ঘুরছে। এরা যদি কোনো সময় চ্যালেঞ্জার একটা গাড়ি, একটা রোবট, যেটা ওরা বলতে পারে এটা আমাদের নয়, ওরা ডিফাইন করতে পারে, সেরকম ভাবে কিন্তু অরুণাচল প্রদেশে একটা প্রবলেম। এবার প্রশ্ন হচ্ছে সুচেতা, কেন এখন, কেন এই প্রবলেমটা হচ্ছে? এইটা এই জন্য হচ্ছে, আমরা জানি আজকে দালাই লামার 90তম জন্মদিন এবং দালাই লামার সাকসেসর নতুন আছে, এবং দালাই লামা যে টিবেট গভর্নমেন্ট ইন এক্সাইল আমরা প্রত্যেকে জানি ধর্মশালায় আছে। এটা দীর্ঘদিন দালাই লামা ভারতের যে ধর্মশালা সেখানেই ওদের যে এক্সাইল গভর্নমেন্ট ওখানেই আছে, এবং ভারত যাতে এর মধ্যে না জড়িয়ে পড়ে সরাসরি, সেইভাবে এই ঘটনাগুলো সবসময় যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন চীনকে দেখবেন নয় গালওয়ান ভ্যালি, নয় লে লাদাখ অথবা অরুণাচল প্রদেশে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে। একইভাবে এই সময়েও কিন্তু চীন অরুণাচল প্রদেশ যেটা ভারতের তরফে সেখানে কিন্তু অলরেডি প্রবলেম ক্রিয়েট করে। এবার এখান থেকে আরো একটা বিষয় কিন্তু নজর রাখতেই হচ্ছে যে পিওকে নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, এই মুহূর্তে কিন্তু সেভেন সিস্টার নিয়েও আমাদের আলোচনা করতে হচ্ছে। সেখানে দাঁড়িয়ে আবার অরুণাচল প্রদেশ, মানে ভারতের যদি আমরা গোটা মানচিত্র দেখি তাহলে দেখবো যে বিভিন্ন জায়গায় একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে। বাংলাদেশের পেছনে আমরা সবসময় আলোচনা করেছি যে পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের এখন একটা ভাই ভাই ভাব, সেটা আমরা দেখতেই পাচ্ছি। পেছন থেকে চীন কোথাও গিয়ে সাপোর্ট দিচ্ছে, চীন আবার এইদিকেও কিন্তু অরুণাচল প্রদেশকে ডিস্টারবেন্স তৈরি করবার চেষ্টা করছে। পাকিস্তানের সঙ্গে চীনের যে একটা দহরম মহরম রয়েছে সেটা আমরা জানি, কারণ পিওকে নিয়ে আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি। সমস্ত পরিস্থিতির পিছনে যদি আমরা একটু দূরদৃষ্টি দিয়ে দেখি তাহলে কিন্তু চীনের হাতই আমরা দেখতে পাচ্ছি। সুচেতা, এর মধ্যে তো কোনো মানে এটা বলতে তো কোনো দ্বিধা নেই নিশ্চিতভাবে। এই যে ইউজিভি আনম্যান গ্রাউন্ড ভেহিকেল, শার্প ক্লজ 1, শার্প ক্লজ 2, এই দু রকম আমি গাড়ি বলছি, আনম্যান গাড়ি যেটা রিমোট কন্ট্রোল, যেমন বাচ্চারা বাড়িতে ওই গাড়িগুলো কন্ট্রোল করে, এটা হাই টেকনোলজি এন্ড, এটা তো 8 থেকে 10 কিলোমিটার দূরে চায়না থেকে যে কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার থেকে এটাকে কন্ট্রোল করে। এইটা কোনো লোক লাগবে না, যেতে লাগবে না। তো চায়না ইজ এক্সট্রিমলি ক্লেভার। ওরা এই ছুরিটা দিয়ে মারবে ভারতকে, দে অলওয়েজ মানে ওদের যে ছুরিটা এটাকে বড় করে আরেকজনকে দেয়, মানে দে গিভ দেয়ার নাইফ অ্যাজ এ বড়ড অ্যাসেট টু আইদার পাকিস্তান আর বাংলাদেশ, যার মাধ্যম দিয়ে উত্তর পূর্ব অথবা পূর্ব ভারতের অথবা পশ্চিম পাকিস্তান, নর্দার্ন কমান্ড, এগুলো জায়গায় ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এবং ডাইরেক্ট ইনফ্লুয়েন্স হচ্ছে চায়না। কেন আবার এটা কেন করবে, কিসের জন্য? ওরা জানে যে ভারত ইজ বিকামিং এ ইকোনমিক মাইট। এটা একমাত্র চ্যালেঞ্জ এই গ্লোবাল সাউথে একটা রাষ্ট্রকে করতে পারে, সেটা হচ্ছে চায়না। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।